কুমিল্লার হোমনায় ইউনিয়ন সচিব আব্দুল মজিদের ঘুষের বাণিজ্যে ভাসানিয়া ইউনিয়নের বাসিন্দারা এখন জিম্মি। ঘুষ বাণিজ্যে তছনছ জন্ম নিবন্ধন সেবা। সাংবাদিক, কৃষক, মেম্বার কেউই রেহাই পাচ্ছে না তার ঘুষের প্রভাব থেকে। টাকা না দিলে কাজ বাতিল, আর টাকা দিলেই রাতারাতি সেবা। বিস্তারিত দেখুন কুমিল্লা থেকে মাজেদুর রহমানের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কুমিল্লা জেলার হোমনা উপজেলার ভাসানিয়া ইউনিয়ন পরিষদে ইউনিয়ন সচিব আব্দুল মজিদ এককভাবে পুরো প্রশাসনিক সেবা নিজের নিয়ন্ত্রণে নিয়ে এমন এক অবস্থা তৈরি করেছেন যেখানে সাধারণ মানুষ, সাংবাদিক, কৃষক, এমনকি নির্বাচিত জনপ্রতিনিধিরাও তার কাছে অসহায়। এলাকাবাসীর ভাষায় ইউনিয়ন পরিষদ নয়, যেন তার ব্যক্তিগত ঘুষ বাণিজ্যের আস্তানা। ভুক্তভোগী নাসিমা আক্তার জন্ম নিবন্ধনে ভুল জাতীয়তা সংশোধন করতে গিয়ে চরম অপমানের মুখে পড়েছেন। তিনি জানান, বহুদিন ধরে চেষ্টা করেও সচিবের সঙ্গে কথা বলতে পারেননি। তার কথায় 2 ঘন্টা জানালায় দাঁড়িয়ে থেকেছি, বারবার অনুরোধ করেছি। তিনি কথা বলাই বন্ধ করে দিলেন, অফিস থেকে বের করে দিলেন আমাকে। আমার মালয়েশিয়ার লেখা জাতীয়তা কিভাবে ঠিক করব আমি জানি না। আপনার ওয়াইফের, কিন্তু এটার জাতীয়তা দিয়ে রাখছে মালয়েশিয়া, আর এটা সংশোধন করতে আসছেন, সে কথাই বলতে রাজি না। আরেক নারী, যিনি শিবপুর আলমপুর এলাকার বাসিন্দা, জানান সন্তানকে নিয়ে দিনের পর দিন ছুটোছুটি করেও কোনো কাজ পাননি। তিনি বলেন, আমার মা অসুস্থ, বাচ্চার জ্বর, তারপরও সকাল থেকে দাঁড়িয়েছিলাম, কিছুই শুনল না। পরে খরচের ইঙ্গিত দিলেই তখন কথা বদলায়। আমি এমন ব্যবহার জীবনে দেখিনি। দেখতে ওরা যায় না। একজন সচিব বা সেটা পারতেন, কিন্তু ওনার বয়স অনুযায়ী ওনার খুবই খারাপ। আমি নিবন্ধনটা করে গেলে কিন্তু আমার বিচার মনে হয় না 2 বছর আমার দরকার প্রয়োজন লাগলে মানুষ আসে, কিন্তু ওনার ব্যবহার দিয়ে আমি যতজন বাচ্চা দিয়ে আমার। এক সাংবাদিক জানান, একটি মৃত্যু নিবন্ধন করতে গেলে আব্দুল মজিদ 200 টাকা দাবি করেন। সরকারি ফি জানতে চাইলে তাকে বলা হয় অফলাইন করলে সার্ভিসিং চার্জ আছে, টাকা না দিলে ফাইল ক্যান্সেল করে দেওয়া হয়, টাকা দিলে সই নথির কোনো দরকার পড়ে না। এটা তো সফটওয়্যার অনলাইনটা কাজ বেশ তো কাজ না তার সার্ভিস আছে না। অনুসন্ধানে উঠে আসে আরও গুরুতর তথ্য। আব্দুল মজিদ ভুয়া এনআইডি ব্যবহার করে তৌফিক নামে এক যুবকের জন্ম নিবন্ধন বানিয়েছেন। আর্থিক সুবিধা নিয়ে এই ব্যক্তির নামে 2টি সক্রিয় নিবন্ধনও তৈরি করা হয়েছে। ইয়াসিন নামে আরেক ব্যক্তিকে ভুয়া স্কুল সার্টিফিকেট জোগাড় করে রাতারাতি জন্ম নিবন্ধন করে দেন তিনি। নিয়ম মেনে অনলাইনে আবেদন করতে চাইলে একটাই অজুহাত, সার্ভার নেই, বালামে নাম নেই, খরচ বেশি হবে। এই দুর্নীতির আগ্রাসন জনপ্রতিনিধিদেরকেও রেহাই দেয়নি। 3 বার নির্বাচিত মহিলা মেম্বার জানান, তাদের সিগনেচারের কোনো মূল্য নেই। 15 বছর ধরে দেখি সবকিছুই সচিবের হাতে। আমরা নির্বাচিত প্রতিনিধি হয়েও তার সামনে অসহায়। 3টা ওয়ার্ডের মধ্যে আমার মহিলা মেম্বার করে সই 3টা ওয়ার্ডের মধ্যে কাম করতে নালে ওনারা বানাইছে, কি করতে ওনারা তো সংরক্ষিত আসন বানাইছে, দায়িত্ব যে মহিলা মেম্বার 3টা ওয়ার্ডের কাম লাগে, অথচ উনি সিগনেচার করতে পরে এটা চলবে না। আর অন্য যারা আছে এই টাকা দিয়ে দিয়ে দিতেছে, কোনো সিগনেচারও লাগে না। 4 নম্বর ওয়ার্ডের মেম্বার গিয়াসউদ্দিন নিজের পরিবারের জন্ম নিবন্ধন করতে গিয়ে সরাসরি অপমানিত হন। আমাকে বলা হয় কোনোভাবেই সম্ভব না, কিন্তু গ্রাম পুলিশের মাধ্যমে 2000 টাকা পাঠানোর পরদিনই কাজ হয়ে গেল। একজন মেম্বার হয়ে যদি আমাকে ঘুষ দিতে হয়, সাধারণ মানুষ কি করবে? 1 নম্বর ওয়ার্ডের মেম্বার মকবুল বলেন, তার কাছে টাকা ছাড়া 1 ইঞ্চি এগোনো যায় না। 9 নম্বর ওয়ার্ডের দুলাল মেম্বার জানান, নিজের পরিবারের নিবন্ধন করতেও টাকা লাগে, সুপারিশ একদমই কাজ করে না। স্থানীয়দের অভিযোগ, পুরো ইউনিয়নে জন্ম নিবন্ধন, নাগরিক সনদ
সংশোধন সবকিছুর চাবিকাঠি একাই ধরে রেখেছেন আব্দুল মজিদ। তিনি চাইলে কাজ হবে, না চাইলে কাজ বাতিল। তার আচরণ ও ঘুষ বাণিজ্যের কারণে সাধারণ মানুষ এখন অসহায় হয়ে পড়েছে। এ বিষয়ে জানতে ইউনিয়ন সচিব আব্দুল মজিদকে মোবাইলে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা খেমালিকা চাকমা বলেন, টাকা না দিলে কাজ করে দেন না, কাজ আটকিয়ে রাখেন, এরকম কয়েকজন আমাদের কাছে এই অভিযোগ জানাইছে আর কি। নাম কি বললেন? তার নাম হচ্ছে আব্দুল মজিদ। আব্দুল মজিদ। সচিবের নাম বলছে? হ্যাঁ, সচিবের নাম আব্দুল মজিদ, ভাসানিয়া ইউনিয়নের। আচ্ছা, কেউ কি কোনো লিখিত অভিযোগ কি দিয়েছে অথবা আমার কাছে বলেছে, এরকম কি কেউ বলেছে? তৌফিক নামে যুবক জন্ম নিবন্ধন বানিয়েছেন, মানে আর্থিক মানে টাকা নিয়েছে তার কাছ থেকে, এরকম আমাদের অভিযোগ। তৌফিকে, আচ্ছা, এইগুলো তো হচ্ছে আসলে আমাদেরকে বললে আমরা একটু যাচাই করতে পারি আর কি। এখন আমাদেরকে না বললে তো আসলে যাচাই করতে পারি না। এই তৌফিকের যে জন্ম নিবন্ধন, ওই তৌফিক সাহেব কি একটু আমাদের সাথে যোগাযোগ করতে পারবে? তাহলে আমরা বিস্তারিত জানতে পারবো আর কি ওনাদের কাছ থেকে। ভাসানিয়া ইউনিয়ন পরিষদে যে দুর্নীতির চিত্র প্রকাশ্যে এসেছে তাতে স্পষ্ট একজন সচিবই পুরো ইউনিয়নের প্রশাসনিক ব্যবস্থা কবজা করে রেখেছেন। এলাকাবাসী বলছে, ব্যাপক তদন্ত না হলে এই দুর্নীতি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। জানতে চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।